নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে সবজি ডালের রেসিপি শেয়ার করব। এটা খুবই সহজ একটা রান্না, আপনারা কম বেশি সকলেই বাড়িতে বানিয়ে থাকেন। তবে আমি কি করে সবজি ডাল রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 1 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। এইবার মুগ ডালটা কড়াইতে দিয়ে ড্রাই রোস্ট করে নেব। দেখুন, মুগ ডাল হালকা করে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এইবার 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়েছি পরিমাণ মতো জল, দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর অল্প একটু সরষের তেল। এইবার একটা সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। দেখুন, ডাল সেদ্ধ করা হয়ে গেছে। ডাল খুব বেশি গলানো যাবে না, একটু দানা দানা রাখতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সর্ষের তেল, দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো অল্প একটু হিং। হিংটাকেও একটু ফোড়নের সাথে নাড়াচাড়া করে নেব। এইবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এখানে আমি ছোট ছোট করে ফুলকপি, গাজর, বিনস আর ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে মটরশুঁটি ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। আবার ছোট ছোট করে আলুও এখানে ব্যবহার করতে পারেন। এবার সবজিটা ভালো করে ভেজে নিতে হবে যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই সময় নুনটা ব্যবহার করলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, সবজি অনেকটাই ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশও সবজির সাথে ফ্রাই করে নেব। এইবার অ্যাড করছি 1 চামচ আদা বাটা। এবার আদাটাও সবজির সাথে ফ্রাই করব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, সমস্ত কিছু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো দিয়েও 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ চিনি। এইবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা মুগ ডালটা। মুগ ডাল দিয়েও সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ডালটা আমি ফুটতে দেব। দেখুন, ডাল ভালো করে ফুটে গেছে।
এইবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। দেখুন, সবজি দিয়ে মুগ ডাল আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে সবজি ডাল ট্রাই করবেন, দেখবেন স্বাদ হবে একদম বিয়েবাড়ির মতো। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। May I come in?